আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। সো আজকে হচ্ছে আমাদের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তাই ছোট্ট একটা মর্নিং ব্লগ শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে খুব সুন্দর রোদ দেখা যাচ্ছে, আকাশটাও খুব সুন্দর ছিল। বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে, সো আজকে আবার ওয়েদারটা খুবই ভালো ছিল, তাই জানালা দিয়ে বাইরের ওয়েদারটা একটু দেখছিলাম। রোদ্রোজ্জ্বল দিন দেখতে আসলে ভালোই লাগে, মনটাও ভালো হয়ে যায় দিনটা ভালো থাকলে। মেঘলা দিনও ভালো লাগে, বাট টানা কয়েকদিন বৃষ্টির পর যখন রোদ ওঠে তখন ওই ওয়েদারটা দেখতে আসলে আরও বেশি ভালো লাগে। সো বাইরে গিয়ে একটু ভিডিও করছিলাম, গাছপালাগুলো এত সুন্দর লাগছিল, সব কিছু একদম সবুজ হয়ে আছে। দেন আমাদের বাসার সামনে একটু আমরা দূর্বা লাগিয়েছিলাম, সো সেখানে একটু পানি দিচ্ছে গাছগুলোতে, যে গাছগুলো আছে টবেও সেই গাছগুলোতে একটু পানি দেওয়া হচ্ছে। মোটামুটি কয়েক প্রকারের ফুলের গাছ লাগানো হয়েছে বাসার সামনে, তো সেগুলোকে একটু দেখা গেছে রোদ উঠলে একটু পানি দিতে হয়। সো এটা হচ্ছে আমার বাসার সামনে ছোট্ট একটা পটে একটু পুদিনা পাতা। এটা দেখা গেছে প্রত্যেক বছরই উইন্টার আসলে শুকিয়ে যায়, সামারে আবার সুন্দর হয়ে আসে। আর এই পাশে হচ্ছে গন্ধরাজ ফুলের একটা ঝোপের মতন, এটা হচ্ছে বাসার সামনে আছে। যখন গন্ধরাজ ফুল ফোটার সময় হয় তখন একদম পুরো সাদা হয়ে থাকে। এটা হচ্ছে বেলি ফুল। বেলি ফুলের গাছটাতে ভালোই বেলি ফুল ফুটছে, আর গন্ধরাজ ফুলটা যখন সিজন আসে তখন ফুটে। এখন কলি চলে আসছে। আর এটা হচ্ছে গোলাপ ফুলের গাছটাতে অনেকগুলো গোলাপ একসাথে ফুটেছে। আর এটা হচ্ছে আগের একটা ভিডিও করা, কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার কারণে খুব বেশি ভিডিও করি নেই বাইরে। সো ওই মেঘলা ওয়েদারটা দেখতেও খুব সুন্দর লাগে, ঘাসপালাগুলোর উপরে বৃষ্টির পানি পড়লে আসলে দেখতে আরও বেশি ভালো লাগে। সো আমাদের বাসার সামনের এই ফুলের যে ঝোপগুলো আছে এগুলোর মধ্যে হলুদ কালারের ফুল ফুটে, ফুলগুলো দেখতে খুবই সুন্দর, অনেকটা বাংলাদেশের অলকনন্দা ফুলের মতন লাগে, দেখতে ভালোই লাগে। আর এই পাশে হচ্ছে ছোটো ছোটো গাঁদা ফুল আর বাকি ফুলগুলো যে লাগিয়েছিলাম। তো সকালে আসলে ঘুম থেকে উঠে বাইরে একটু ফুল গাছ দেখতে বা ইয়ে করতে ভালোই লাগে। সো এই সব কিছু শেষে এখন এই পাশে একটু সকালের জন্য রান্না বসিয়ে দিয়েছি, অল্প একটু ভাজি করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার বাসার ভিতরে যে ফুলের টব ছিল সেটার মধ্যে যে ফুলগুলো ছিল তা, বাকিগুলো দেখা গেছে বেশিরভাগই নষ্ট হয়ে গেছে, বাট এই ফুলগুলো অনেক দিন থাকে এবং ফুলগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল, অনেক ব্রাইট কালার। এই পার্পল কালারের ফুলটা দেখতে আরও বেশি ভালো লাগে। সো টুকটাক ছোটোখাটো একটা মর্নিং ব্লগ করা ট্রাই করলাম। সো এটা হচ্ছে সকালে একটু ভাজি করে নিচ্ছি আর সাথে রুটি বানাবো। আজকে বাংলাদেশের একদম যেভাবে সকালে নাস্তা করি তাই রুটি ভাজি করব। সো এই পাশে আমি রুটি একটু সিদ্ধ করতে দিয়েছিলাম, আটা সিদ্ধ করে রুটিটা করলে আসলে আলু ভাজি দিয়ে খেতে বেশি ভালো লাগে। তার পাশাপাশি দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছিলাম, এখানে ঢেঁড়স ভাজি, মাছের তরকারি এগুলো করে নিয়েছিলাম। সকাল সকাল একটু আর্লি মর্নিং ওঠা হলে দেখা গেছে রান্না বান্না শেষ করে ফেলি, তো সকালে নাস্তার পাশাপাশি দুপুরে রান্নাটা একবারে বসিয়ে দিই, সব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো সব মিলিয়ে ছোটোখাটো একটা বিজি মর্নিং ব্লগ করলাম। কেমন লাগলো আপনাদের সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই হচ্ছে বাইরের ভিউটা দেখতে এত ভালো লাগে, আসলে রৌদ্রোজ্জ্বল দিনের ভিউটাই খুব